ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের নতুন করে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ চালু করা হয়েছে। আমাদের প্রিভিয়াস ক্লাসটি তোমরা দেখে নিতে পারবে, সেটি একটা আলাদা প্লে লিস্ট আমরা তৈরি করে দেব। সেখানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে। আর আমাদের এই ক্লাসটি তোমাদের এসএসসি জিডি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সিডি এবং বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ডেইলি সিরিজটি চলবে এটি। আর তোমরা আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্য ৩৩ বছর পর আবার পুনরায় বাঘ রাজ্য হিসাবে স্বীকৃত পেল? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট আর অপশন ডি কেরালা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি গুজরাট। গুজরাট রাজ্য ৩৩ বছর পর আবার পুনরায় বাঘ রাজ্য হিসাবে স্বীকৃত পেল। তোমরা দেখে নাও। গুজরাটের রতনমহল বন্যপ্রাণী অভয়ারণ্যতে বাঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর AITE 2026 মানে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন এর তালিকায় গুজরাট আবার স্থান পেল। আর NTCA বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ৩৩ বছর পর গুজরাট রাজ্যকে বাঘ রাজ্য হিসাবে স্বীকৃতি দিল, যা 1992 সালে বাঘের জনসংখ্যার অনুপস্থিতির কারণে হারিয়ে যায়। 1992 সালের পর আবার গুজরাট বাঘ রাজ্য হিসাবে স্বীকৃতি পেল। গুজরাট এখন এশিয়াটিক সিংহ, বাঘ এবং চিতাবাঘ এই তিনটি বিরল প্রজাতি একসঙ্গে থাকা একমাত্র ভারতীয় রাজ্য। তাহলে এশিয়াটিক সিংহ, বাঘ আর চিতাবাঘ এই তিনটি বিরল প্রাণী গুজরাটে আছে। এটি একমাত্র ভারতীয় রাজ্য যেটিতে এই তিনটি আছে। আর প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প 1 এপ্রিল 1973 সালে চালু হয়, যার মূল উদ্দেশ্য ছিল দেশের বিপন্ন বাঘ প্রজাতিকে সংরক্ষণ করা। নেক্সট, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআই এর অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন এ সদানন্দ ভাসন্ত দাতে, অপশন বি রাকেশ আগরওয়াল, অপশন সি যোগেশ চন্দর মোদি আর অপশন ডি দিনকর গুপ্ত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাকেশ আগরওয়াল। রাকেশ আগরওয়াল হচ্ছে অন্তর্বর্তী ডিজি এনআই এর। মনে রাখবে, এনআই এর অন্তর্বর্তী ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন সিনিয়র আইপিএস অফিসার রাকেশ আগরওয়াল। 1 জানুয়ারি 2026 থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে এনআই এর ডিজি ছিলেন সদানন্দ দাতে, মানে রাকেশ আগরওয়ালের আগে ছিল সদানন্দ দাতে। তার কার্যকালের মেয়াদ ছিল 1 এপ্রিল 2024 থেকে 31 ডিসেম্বর 2025। আর এনআই এর প্রতিষ্ঠা করা হয় 2009 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। মনে রাখবে। নেক্সট, সম্প্রতি কোন ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন? অপশন এ মুন্ডারি, অপশন বি সাঁওতালি, অপশন সি কোরবা আর অপশন ডি হো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাঁওতালি। সম্প্রতি সাঁওতালি ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবা, এটি একটি গুরুত্বপূর্ণ আদিবাসী ভাষা, মানে
সাঁওতালি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আদিবাসী ভাষা, তোমরা জানোই। আর 2003 সালে অষ্টম তফসিলভুক্ত ভাষা হিসাবে সাঁওতাল ভাষা ভারতের সংবিধানে স্থান পেয়েছে 2003 সালে। আর এই ভাষার নিজস্ব লিপি হলো অলচিকি। অলচিকি হচ্ছে সাঁওতালি ভাষার নিজস্ব লিপি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে ডেজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া সম্পন্ন হলো? অপশন এ রাশিয়া, অপশন বি ফ্রান্স, অপশন সি সংযুক্ত আরব আমিরাত, আর অপশন ডি ওমান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ডেজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া সম্পন্ন হলো। ডেজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া শুরু হয়েছিল 18 ডিসেম্বর 2025 তারিখ থেকে আর শেষ হয়েছে 31 ডিসেম্বর 2025 তারিখে। ডেজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া হয়েছিল ইউএইর আবু ধাবির আল হামরা ট্রেনিং সিটিতে, মনে রাখবে। আর আমাদের ভারতে ইন্ডিয়ান আর্মির মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এই ব্যাটালিয়ন এই মহড়ায় অংশগ্রহণ করেছিল। নেক্সট, জাল্লিকাট্টু উৎসব, যেখানে একটি ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয়, 2026 এই জাল্লিকাট্টু উৎসব 2026 কোন রাজ্যের একটি প্রাচীন পরম্পরাগত ক্রীড়া? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরল, অপশন সি তামিলনাড়ু, আর অপশন ডি কর্ণাটক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, জাল্লিকাট্টু বা এরুতা জুবাল অথবা মাজু পিরাট্টু হলো তামিল জাতিদের একটি প্রাচীন পরম্পরাগত খেলা। জাল্লিকাট্টুরই এগুলি হচ্ছে আলাদা নাম। জাল্লিকাট্টু উৎসব 2026 শুরু হচ্ছে 3রা জানুয়ারি 2026 থেকে। এটি পোঙ্গল উৎসবের একটি অংশবিশেষে পালিত হয়। পোঙ্গল উৎসবের তৃতীয় দিনে এই উৎসব পালন করা হয়। পোঙ্গল উৎসব হচ্ছে বাংলার নবান্নের মতো একটি উৎসব, যা তামিল সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী 4 দিনব্যাপী ফসল কাটার উৎসব। এই পোঙ্গলটি কি? পোঙ্গলের দিন তারা নতুন চাল, গুড় এসবের একটি নতুন একটা মিষ্টি একটা উৎপাদন করে, সেটির নামই হচ্ছে পোঙ্গল, সেটি তারা খায়। নেক্সট, ভারতের সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দক্ষিণ মেরু কে জয় করেছেন? অপশন এ বিশ্বনাথ কার্তিক, অপশন বি কাম্মা কার্তিকেয়ন, অপশন সি অরুণিমা সিনহা, আর অপশন ডি প্রেমলতা আগারওয়াল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাম্মা কার্তিকেয়ন। ভারতের সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে, কাম্মা কার্তিকেয়ন ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। মাত্র 18 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ও বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে দক্ষিণ মেরু জয় করেছেন। -30 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডায় 115 কিমি পথ স্কি করে এই রেকর্ড গড়েন তিনি। আর 2021 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসেবে পরিচিত ধনুযাত্রা ভারতের কোন রাজ্যে পালিত হলো? অপশন এ বিহার, অপশন বি গুজরাট, অপশন সি ওড়িশা, আর অপশন ডি রাজস্থান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওড়িশা। ওড়িশা রাজ্যে সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসেবে পরিচিত ধনুযাত্রা পালিত হলো। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে,
এই ধনুযাত্রা এবার ৮৮তম হিসেবে পালিত হলো ভারতের ওড়িশা রাজ্যের বারগড় শহরে পালিত হলো এই ধনুযাত্রা ২৪শে ডিসেম্বর ২০২৫ থেকে ৩রা জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হলো। আর এগুলি মনে রাখবে তোমরা যে ওড়িশা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, আর ওড়িশা রাজ্যের জাতীয় উদ্যান হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান আর ভিতরকণিকা জাতীয় উদ্যান। ওড়িশা রাজ্যের দুটি জাতীয় উদ্যান, একটি হচ্ছে শিমলিপাল, একটি হচ্ছে ভিতরকণিকা, আর রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। নেক্সট, সপ্তাশিতম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক চ্যাম্পিয়ন কে? অপশন এ অনুপমা উপাধ্যায়, অপশন বি তানভি শর্মা, অপশন সি পিভি সিন্ধু, আর অপশন ডি সূর্য কারিশমা তামিরি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সূর্য কারিশমা তামিরি। সূর্য কারিশমা তামিরি হচ্ছে ৮৭তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক চ্যাম্পিয়ন। নেক্সট, তোমরা এগুলো মনে রাখবে ৮৭তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২২ থেকে ২৮শে ডিসেম্বর ২০২৫ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ২২ থেকে ২৮শে ডিসেম্বর ২০২৫ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে অনুষ্ঠিত হয়েছিল এই ৮৭তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চূড়ান্ত পর্যায়ে সূর্য কারিশমা তামিরি তানভি পাত্রীকে পরাজিত করে শিরোপা জয় করেন। পুরুষ এককে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন ঋত্বিক সঞ্জীবী এস, তিনি ভারত রাঘবকে হারিয়ে শিরোপা জিতেছেন। নেক্সট কোশ্চেন, পিভি সিন্ধু ২০২৬ থেকে ২০২৯ কোন সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশন এ এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন, অপশন বি অল ইন্ডিয়া ব্যাডমিন্টন ফেডারেশন, অপশন সি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, আর অপশন ডি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। তার কার্যকালের মেয়াদ হচ্ছে ২০২৬ থেকে ২০২৯। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে পিভি সিন্ধু ২০২৬ থেকে ২০২৯ সময়কালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। পিভি সিন্ধু দুইবার অলিম্পিক পদক পেয়েছেন। প্রথমটি পেয়েছিল রিও অলিম্পিক ২০১৬-তে রৌপ্য বা রূপা, আর টোকিও ২০২০ অলিম্পিকে সে পেয়েছিল ব্রোঞ্জ। আর ২০১৯ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু ব্যাডমিন্টনে, মনে রাখবে। আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনে চেয়ারপারসন হচ্ছেন পিভি সিন্ধু ২০২৬ থেকে ২০২৯ সময়কালে। নেক্সট, সম্প্রতি ভারত সরকার ইকোসিস্টেম জোন হিসেবে ঘোষিত পার্বতী অর্গা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মধ্যপ্রদেশ, আর অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ। সম্প্রতি ভারত সরকার ইকোসিস্টেম জোন হিসেবে ঘোষিত পার্বতী অর্গা অভয়ারণ্য ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই হচ্ছে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা আমাদের ক্লাসের এই পিডিএফটি পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের চ্যানেলে জয়েন করতে পারবে। আর আমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের নোটিফিকেশনে অবশ্যই পৌঁছে যায়। আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তাহলে
আজকের মতো ক্লাস এখানেই শেষ।